আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে কোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় আপনার মনে হয়েছে সে আপনার সাথে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে কথা বলছে? তার আচরণ, তার চাহনি সব কিছুতেই যেন একটা অন্যরকম ভাষা, কিন্তু আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না এর আসল মানে কি। আপনার মনে বারবার প্রশ্ন আসছে, সে কি সত্যিই আপনাকে পছন্দ করে, নাকি পুরোটাই আপনার মনের ভুল? এই দ্বিধা আর কনফিউশন আমাদের অনেকের জীবনেই আসে, কারণ মেয়েরা তাদের মনের কথা সহজে মুখে প্রকাশ করে না। তাদের হ্যাঁর পেছনে অনেক সময় না লুকিয়ে থাকে, আবার তাদের নাই আড়ালেও থাকতে পারে গভীর অনুভূতি। আজকের ভিডিওতে আমরা সেই গোপন রহস্যটাই উন্মোচন করব। আমি আপনাকে এমন 7টি বিশেষ লক্ষণের কথা বলবো, যা যদি কোনো মেয়ের আচরণে আপনি দেখতে পান, তাহলে 99% নিশ্চিত থাকতে পারেন যে তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে। আমাদের সমাজে মেয়েরা ছোটবেলা থেকে এমনভাবে বড় হয় যে তারা নিজেদের মনের কথা, বিশেষ করে ভালোবাসার কথা সরাসরি বলতে লজ্জা পায় বা ভয় পায়। তারা ভাবে, যদি সে আমাকে ভুল বুঝে, যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, এই সব 7-5 ভেবে তারা তাদের অনুভূতিগুলো নিজেদের মনের মধ্যে চেপে রাখে। কিন্তু ভালোবাসা তো নদীর স্রোতের মতো, তাকে বেশি দিন আটকে রাখা যায় না। সে তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। মেয়েরা যখন কাউকে সত্যি সত্যি পছন্দ করতে শুরু করে, তখন তাদের অজান্তেই তাদের আচরণে, কথায় এবং ব্যবহারে কিছু ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করে। এই পরিবর্তনগুলোই হলো তাদের ভালোবাসার নীরব ভাষা। অনেকেই ইন্টারনেটে বা ইউটিউবে জানতে চান, মেয়েদের মন বোঝার উপায় কি? আসলে এর উত্তর কোনো কঠিন তত্ত্বের মধ্যে নেই, আছে তাদের এই ছোট ছোট ইঙ্গিতের মধ্যে। আজ আমি আপনাকে সেই 7টি বিশেষ লক্ষণের কথা বলবো, যা আপনাকে একটি মেয়ের মনের কথা আয়নার মতো পরিষ্কারভাবে দেখিয়ে দেবে। 1. সে আপনাকে বিশেষভাবে খেয়াল করে। একটা মেয়ে যখন আপনাকে বন্ধু হিসেবে দেখে, তখন সে আপনার সাধারণ খোঁজ খবর নেবে, কিন্তু যখন সে আপনাকে বন্ধুর চেয়ে একটু বেশি কিছু ভাবতে শুরু করে, তখন তার মনোযোগের ধরনটাই বদলে যায়। সে আপনাকে বিশেষভাবে খেয়াল করতে শুরু করে। আপনার বলা ছোট ছোট কথা, যা হয়তো আপনি নিজেও ভুলে গেছেন, সে মনে রাখে। ধরুন, আপনি কথার ছলে একদিন বলেছিলেন যে আপনার নীল রংটা খুব পছন্দের, বা আপনার ঝাল খেতে ভালো লাগে না। কিছুদিন পর আপনি অবাক হয়ে দেখবেন সে হয়তো নীল রঙের কোনো পোশাক পরে আপনার সামনে এসেছে, অথবা আপনাদের বন্ধুদের গ্রুপে খাবারের অর্ডার দেওয়ার সময় সে নিজে থেকেই বলছে, ওর জন্য ঝাল ছাড়া অর্ডারটা দিস। এই যে ছোট ছোট বিষয়গুলো মনে রাখা, এটাই হলো বিশেষ খেয়াল বা স্পেশাল অ্যাটেনশন। সে আপনার পছন্দ অপছন্দ, আপনার কথা বলার ধরন, আপনি কি খেতে ভালোবাসেন, আপনার ছোটবেলার কোনো গল্প, সব কিছু খুব মনোযোগ দিয়ে শোনে এবং মনে রাখে। কারণ আপনি তার কাছে আর 5টা সাধারণ বন্ধুর মতো নন, আপনি তার কাছে বিশেষ কেউ। তাই সে আপনার সম্পর্কে সব কিছু জানতে চায়, আপনাকে বুঝতে চায়। সাধারণ বন্ধুরা হয়তো আপনার বিপদে পাশে দাঁড়াবে, কিন্তু যে মেয়ে আপনাকে ভালোবাসে, সে আপনার ছোট ছোট বিষয়েও এতটা যত্নশীল হবে যা আপনাকে অবাক করে দেবে। সুতরাং আপনি যদি দেখেন কোনো মেয়ে আপনার প্রতি এতটা খেয়াল রাখছে, তাহলে বুঝবেন তার মনে আপনার জন্য শুধু বন্ধুত্ব নয়, তার চেয়েও বেশি কিছু আছে। 2 নম্বর, আপনার সামনে থাকলে সে লজ্জা পায় বা নার্ভাস হয়ে যায়। লজ্জা মেয়েদের ভূষণ, এই কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু এই লজ্জা যখন নির্দিষ্ট কোনো একজনের সামনে বারবার প্রকাশ পায়, তখন বুঝতে হবে এর পেছনে অন্য কোনো কারণ আছে। মেয়েরা সাধারণত যার প্রতি আকৃষ্ট হয়, তার সামনে একটু লজ্জা পায় বা নার্ভাস হয়ে পড়ে। আপনি খেয়াল করে দেখবেন, মেয়েটি হয়তো অন্যদের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছে, হাসাহাসি করছে, কিন্তু আপনি সামনে গেলেই সে হঠাৎ চুপ হয়ে যাচ্ছে বা কিছুটা অস্বস্তিতে পড়ছে। সে হয়তো আপনার চোখের দিকে সরাসরি তাকাতে পারছে না, বারবার চোখ নামিয়ে নিচ্ছে। কথা বলার সময় হয়তো তার বলার স্বর কিছুটা কেঁপে যাচ্ছে বা সে তোতলাচ্ছে। অনেক সময় এমনও হয় যে সে আপনার সাথে কথা বলতে এসেও ঠিক কী বলবে তা গুছিয়ে উঠতে পারছে না। নিজের চুল ঠিক করছে, ওড়না ঠিক করছে, বা হাতে থাকা মোবাইলটা অকারণে নাড়াচাড়া করছে। এই সবগুলোই নার্ভাসনেসের লক্ষণ। এর কারণ হলো আপনার সামনে সে নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে চায়, কিন্তু মনের ভেতরের উত্তেজনা আর ধরা পড়ে যাওয়ার ভয়ে সে স্বাভাবিক থাকতে পারে না। যদি সে আপনার সামনে স্বাভাবিক থাকে, বন্ধুদের মতো আচরণ করে, তাহলে হয়তো সে আপনাকে শুধু বন্ধু হিসেবেই দেখে। কিন্তু যদি দেখেন তার আচরণে এই ধরনের লজ্জা বা নার্ভাসনেসের ছাপ স্পষ্ট, তাহলে এটা একটা বড় লক্ষণ যে সে আপনাকে পছন্দ করে। 3. অকারণে আপনাকে মেসেজ বা কল দেয়।
আজকের ডিজিটাল যুগে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হলো ফোন বা মেসেজ। একটা মেয়ে যদি আপনাকে পছন্দ করে, তাহলে সে আপনার সাথে কথা বলার জন্য নানা অজুহাত খুঁজবে। সে হয়তো কোনো কারণ ছাড়াই আপনাকে একটা মেসেজ পাঠাবে, যেমন কি করছিস, বা একটা মজার জোকস বা কোনো গানের লাইন পাঠিয়ে দেবে। এই অকারণ মেসেজগুলোর আসল উদ্দেশ্য কিন্তু আপনার সাথে কথা শুরু করা। সে দেখতে চায় আপনি তার মেসেজের কি উত্তর দেন, আপনি তার সাথে কথা বলতে আগ্রহী কিনা। অনেক সময় সে হয়তো মাঝরাতে ফোন করে বসবে, আর আপনি ফোন ধরলে বলবে, সরি, ভুল করে লেগে গেছে। কিন্তু অন্যসানে এটা ভুল করে নয়, সে শুধু আপনার গলার স্বরটা শোনার জন্য বা আপনি জেগে আছেন কিনা তা জানার জন্যই ফোনটা করেছিল। সে আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টে নিয়মিত লাইক কমেন্ট করবে, আপনার প্রতিটি স্টোরি দেখবে এবং সেগুলোতে রিয়্যাক্ট করবে। এই সব কিছুই প্রমাণ করে যে সে আপনার জীবনের প্রতিটা মুহূর্তের সাথে যুক্ত থাকতে চায়। মনে রাখবেন, যে শুধু প্রয়োজনে আপনাকে ফোন বা মেসেজ করে সে আপনার বন্ধু, কিন্তু যে অকারণে কোনো অজুহাত বানিয়ে আপনার সাথে কথা বলতে চায় তার মনে আপনার জন্য বিশেষ কিছু আছে। 4. সে আপনার সামনে বেশি হাসে বা মজা করার চেষ্টা করে। একটা মেয়ে যখন কারো সান্নিধ্যে স্বস্তি বোধ করে, তখন সে তার সামনে মন খুলে হাসতে পারে। আপনি যদি দেখেন মেয়েটি আপনার ছোট ছোট কথাতেও হাসছে, আপনার সাধারণ জোক শুনেও সে হেসে কুটোপাটি উঠছে, তাহলে বুঝবেন সে আপনার সঙ্গ উপভোগ করছে। আসলে সে যখন আপনার সাথে থাকে তখন সে এতটাই খুশি থাকে যে তার মুখের হাসি থামতেই চায় না। তার এই হাসি কোনো লোক দেখানো হাসি নয়, বরং মনের ভেতর থেকে আসা এক অনাবিল আনন্দের প্রকাশ। শুধু তাই নয়, সে নিজেও আপনার সাথে মজা করার চেষ্টা করবে, আপনাকে হাসানোর জন্য ছোটখাটো জোকস বলবে, আপনার সাথে খুনসুটি করবে বা আপনাকে মজার কোনো নামে ডাকবে। এই সব কিছু করার কারণ হলো সে আপনার সাথে একটা হালকা এবং আনন্দের সম্পর্ক তৈরি করতে চায়। সে চায় আপনি যখন তার সাথে থাকবেন তখন যেন আপনার মনও ভালো থাকে। মানুষ তারই সাথে মজা করে যার সাথে সে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই তার এই অতিরিক্ত হাসি খুশি থাকাটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার কাছে সহজ হতে চায় এবং আপনার জীবনে আনন্দ নিয়ে আসতে চায়। 5. আপনার প্রতি বিশেষভাবে যত্নশীল। সাধারণ বন্ধু আর বিশেষ বন্ধুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো যত্নের ধরনে। আপনার শরীর খারাপ হলে বা মন খারাপ থাকলে সব বন্ধুরাই খোঁজ নেবে, কিন্তু যে মেয়েটি আপনাকে ভালোবাসে তার যত্ন নেওয়ার ধরনটা হবে একেবারেই আলাদা। আপনি যদি সামান্য অসুস্থ হন, সে বারবার ফোন করে বা মেসেজ করে আপনার খোঁজ নেবে। আপনাকে কি খেতে হবে, কখন ওষুধ খেতে হবে, এসব নিয়ে সে আপনার চেয়েও বেশি চিন্তা করবে। আপনার মন খারাপ থাকলে সে আপনার মন ভালো করার জন্য সব রকম চেষ্টা করবে, আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনাকে সঙ্গ দেবে। আপনার জীবনের ছোটখাটো সমস্যায় সে চিন্তিত হয়ে পড়বে এবং আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। সাধারণ বন্ধুরা হয়তো আপনার সমস্যা শুনে সমবেদনা জানাবে, কিন্তু সে শুধু সমবেদনা জানিয়েই থেমে থাকবে না, সে সেই সমস্যা সমাধানের জন্য আপনার পাশে এসে দাঁড়াবে। এই যে বিশেষ যত্ন, এই যে আপনার জন্য অতিরিক্ত চিন্তা করা, এটা তখনই সম্ভব যখন কারো মনে আপনার জন্য গভীর অনুভূতি থাকে। তাই যদি দেখেন কোনো মেয়ে আপনার প্রতি এতটা যত্নশীল, তাহলে নিশ্চিত থাকুন আপনার প্রতি তার একটা আলাদা টান আছে। 6. অন্য মেয়েদের প্রসঙ্গে সে আগ্রহ দেখায় না। ভালোবাসার সঙ্গে একটু আধটু হিংসা বা পজেসিভনেস থাকবেই, এটা ভালোবাসারই একটা অংশ। আপনি যদি বুঝতে চান কোনো মেয়ে আপনাকে পছন্দ করে কিনা, তাহলে তার সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করে দেখুন। যদি সে আপনাকে সত্যিই পছন্দ করে, তাহলে সে অন্য কোনো মেয়ের কথা শুনে খুশি হবে না। সে হয়তো সরাসরি আপনাকে কিছু বলবে না, কিন্তু তার মুখের অভিব্যক্তি বদলে যাবে। সে হয়তো হঠাৎ চুপ হয়ে যাবে অথবা অন্য কোনো কথা বলে প্রসঙ্গটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন বা হাসাহাসি করেন, তাহলে সে দূর থেকে আর চোখে আপনাদের দিকে তাকাবে। তার চোখ মুখে একটা চাপা অভিমানের ছাপ দেখতে পাবেন। সে হয়তো পরে আপনার সাথে কথা বলার সময় একটু অন্যরকম আচরণ করবে বা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। এই আচরণগুলোই হলো তার ভেতরের পজেসিভনেসের লক্ষণ। সে আপনাকে হারাতে চায় না, তাই অন্য কোনো মেয়ের উপস্থিতি
তাকে নিরাপত্তাহীনতায় ভোগায়। যদিও সে মুখে কিছুই বলে না, কিন্তু তার নীরবতাই বলে দেয় যে সে আপনাকে কতটা পছন্দ করে। 60 সে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলে। এটি হলো সবচেয়ে শক্তিশালী এবং নিশ্চিত লক্ষণ। মেয়েরা সাধারণত খুব আবেগপ্রবণ হয় এবং তারা যার সাথে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারে তাকেই নিজের জীবনে চায়। একটা মেয়ে যখন আপনাকে নিয়ে তার ভবিষ্যতের পরিকল্পনা করে, তখন সে সরাসরি হয়তো বলবে না যে সে আপনাকে বিয়ে করতে চায়, কিন্তু তার কথার মধ্যে দিয়ে সে আপনাকে তার ভবিষ্যতের অংশ করে নেবে। যেমন সে হয়তো বলবে, আমরা যখন বুড়ো হয়ে যাব তখন একসাথে বসে চা খাবো, অথবা তোমার যখন নিজের বাড়ি হবে তখন আমি তোমার বাড়ির বারান্দায় গাছ লাগাবো। এই ধরনের কথাগুলো হয়তো মজা করে বলা, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে আপনার সাথে জীবন কাটানোর এক তীব্র ইচ্ছা। সে আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য নিয়ে জানতে চাইবে এবং আপনাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য উৎসাহ দেবে। সে এমনভাবে কথা বলবে যেন আপনার ভবিষ্যৎ মানে তার ভবিষ্যৎ। সাধারণ বন্ধুরা কখনো আপনার ভবিষ্যৎ নিয়ে এতটা মাথা ঘামায় না। তাই যদি কোনো মেয়ে আপনার সাথে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলে, তাহলে বুঝবেন সে আপনাকে তার জীবনসঙ্গী হিসেবেই দেখে এবং আপনার প্রতি তার অনুভূতি কতটা গভীর। তো এই ছিল সেই 7টি বিশেষ লক্ষণ যা প্রমাণ করে যে একটি মেয়ে আপনাকে গোপনে পছন্দ করে। মনে রাখবেন, মানুষের মন, বিশেষ করে মেয়েদের মন বোঝা খুব কঠিন। মেয়েদের মন জয় করার উপায় কোনো মন্ত্র নয়, বরং তার ছোট ছোট আচরণকে গুরুত্ব দেওয়া এবং তার না বলা কথাগুলো বোঝার চেষ্টা করা। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার জীবনে এতটুকুও সাহায্য করে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর ভালোবাসার এমন আরও অনেক না বলা কথা জানতে এবং সম্পর্কের গভীরতাকে নতুনভাবে চিনতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।